এই উম্মত কাজে ভালো কাজের শুরুতেই কি বলবে? তুই বলে নাই ওইসব বয়ান করে নাই? শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষে বলবে আলহামদুলিল্লাহ। এরপর আবার কি বললেন? যে যদি কিছু কোনো আল্লাহ তাআলার কোনো বড়ত্ব কথা শোনার পরে কি বলবে? সুবহানাল্লাহ। আগামীতে ভালো কাজ করবে, শেষে কি বলবে? ইনশাআল্লাহ। আমাকে বয়ান শুই না যদি আপনারা আলহামদুলিল্লাহ না কন, সুবহানাল্লাহ না বলেন, আমাকে মনে কর লস হবে। নবীর মোহাব্বত অন্তরে নিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله একটু গলা টানে তো, গলা ভাঙ্গা ভাঙ্গা যেন না টানে। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাজারচর স্বাধীন বাংলা যুব সংঘ আজগার হাওলাদার কান্দি কারামতি ও কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী মহদি জলসা নূরের দরিয়ার দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা বোনেরা, মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া। আব্বা, যেই সময় যেই মুহূর্তে আপনার আমার চতুর্পাশে গুনার প্রতিযোগিতা চলতেছে, কে কার চাইতে বেশি গুনাহ করতে পারে, কথা বলেন ঠিকই? ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আলাদা করে আল্লাহ ওয়ালাদের মজলিসে, ওলামা কেরামদের মজলিসে, হাজী সাহেবদের মজলিসে, ছোট ছোট নিষ্পাপ মাদ্রাসা ছাত্র তালবে ইলমদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছিলাম আপনাদেরকে কি সুন্দর চাতক পাখির মতন ফুটন্ত গোলাপের ন্যায় ওলামা কেরামের চেহারার দিকে তাকায়া তাকায়া কিছু আলোচনা শোনার তৌফিক যে আল্লাহ তাআলা দান করছেন আমাদের। আব্বা, আমার মতন একজন নালায়েক নগণ্য গুনাহগার গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু সময়ের জন্য বক্তা হিসেবে কবুল করছেন। আপনারা খুশি না বেজার? অন্তর দিয়া বলেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশির একটা আওয়াজ দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই পোস্টার, হ্যান্ডবিল, প্রচার বহুত মসজিদ, মাদ্রাসায়, বাজার ঘাটে বহুত মানুষের কানে গেছিল। যারা পোস্টার দেখছেন না, পোস্টার যতজন ওলামা কেরামের নাম দেখছেন এর ভিতরে, এদের এলেম কালাম তো দূরের কথা, পাও তো দূরের কথা, পার ধুলা সমান এলেম আমি আব্দুল হালিমের ভিতরে নেই। আপনারা ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, সেই ভালোবাসার খাতিরে আসি। মাগরিব থেকে এই পর্যন্ত যুগ উপযোগী আলোচনা যা করছেন, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আমি কিন্তু মাগরিবের পরপরই আপনাদের এখানে আসছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে।
কি বলেন, ভালো লাগছে না? আমি আপনাদের সম্মুখে যেহেতু পাশি কবরস্থান, মাহফিল ও কবরস্থান উদ্যোগে ওলামা কেরাম এখানে বসা আছেন, বড় বড় ওলামা কেরাম। আমি যে আয়াত তেলাওয়াত করছি, যে হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এটা কবর নিয়েই আলোচনা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলবো, যারা বসছেন, যারা বসতেছেন, যারা বসছেন, যারা বসতেছেন, এই নিয়াইতেই বইসেন যে আল্লাহ, এটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। বক্তার জন্য হতে পারে, শ্রোতার জন্য হতে পারে। এই সম্পর্কে একটু সময় আলোচনা করব। বাবাজি, হেদায়েত কিন্তু কেউ দিতে পারবে না। পারবে? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, আল্লাহ হেদায়েতের মালিক। কখন কাকে, কোন সময়, কোন ডাক, কোন নামাজ, কোন বক্তার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে, এটা কারো জানা নাই। আমি আসার আগে, আমি আসা শব্দ এখানে আলোচনা শুনতেছিলাম যে এই যে মাওলানা আলমাস হোসেন সাহেব, মুরব্বী মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে বলেন তো? আমি আপনাদের এখানে খাওয়ার জন্য আসিনি, খাওয়ার পাগল না। আমার অভ্যাস হইল যে আমার আগে যারা আলোচনা করে ওই আলোচনাটা আমি খেয়াল কইরা শুনি। যে আলোচনা শুরু করছেন, এটা নবীর মিরাজ নিয়ে একটু আলোচনা করছিলেন। বাইতুল মুকাদ্দাস দিয়া কত লক্ষ মানুষ নিয়ে নামাজ পড়ছে, কথা বলেন না কেন? এইসব আলোচনা করছে না? আপনারা না বললে কি হবে, আমি বলতে পারি। এখন আরবি বর্তমানে কি মাস চলে? কি মাস? এরপরে কি মাস? এরপরে হায় হায়, আমার কাছে মনে হইতেছে গত বছর ইফতারি করে প্লেট এখনো ধোয়া হয় না। এক মাস কয়দিন বাকি আর রমজানের? এক মাস 19 দিন মনে কর। আজকে কত? 11ই রজব না 10ই রজব? 10ই রজব, 11ই 10, 11 শুরু হয়ে গেছে। তাহলে 11 তারিখ যদি হয়ে থাকে, তাহলে রমজানের কত বাকি? এক মাস 19 দিন। 11 যদি হয়ে থাকে, তো এদিক পাবেন আপনি 19, ওদিকে পাবেন এক মাস। এক মাস 19 দিন বাকি রজব, রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু দিন, কিছু রাত্র, কিছু মাস, এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। ওলামা কিরাম, মুফতি, মুহাদ্দিস আছে, তাদের কাছে শুনে দেখেন, রজব মাসটা আল্লাহর কাছে খুব দামি মাস। কারণ এই মাসে 27শে রজব, এটা আমরা বলি 27শে রজব দিবাগত রাত্রে আল্লাহর নবী কোথায় গেছিলেন? জোরে বলেন, কোথায় গেছিলেন? ঘটনা কি সত্য? অনেকে বলে মেরাজ সম্পর্কে কিছু নাই, আছে না? বলেন, বলে না মেরাজ সম্পর্কে কিছু নাই, শবে বরাত সম্পর্কে কিছু নাই। তাহলে এই যে মাওলানা আলমাস সাহেব, উনি তো বানায় বানায় বলছিলেন কথা। হ্যাঁ, একটু আপনারা শুনেন। আমি যদি এই লাইনে যাই তো আমার সময় লাগবে, অনেক সময়। আল্লাহর নবী এই যে রাত্রে, এই যে রাত্রে গেছিলেন, সব কিছু আল্লাহ তাআলা দেখাইছে না? এদিকে আমি যাব না, কিন্তু দেখাইছে না? কয় আসমান পাড়ি দিয়ে গেছিলেন? একটু জোরে কর, আরো জোরে। কয় আসমান? 7 আসমান। তো 7 আসমান যদি থাকে, জমিন আছে না? এইটা এক এক আসমান থেকে, এক এক আসমান, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত জানেন নি? হ্যাঁ, 500 বছর মানে 28,80,000 মাইল। জোরে কন সুবহানাল্লাহ। কত? এই সব কিছু দেখে টেকে আসছেন, এতে কয় মাস সময় লাগছিলেন? এটা উলামা কিরামের জবানে শোনা। একটু মারেফতি কথা শুনেন। আলোচনা তো আপনারা শুনছেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ যদি বাঁচায়
ওই আয়াতের দিকে যাব। তবে 7 আসমান পাড়ি দিয়ে গেছেন আল্লাহর নবী। যাওয়ার সময় 7 আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী যাবে বিদায় আল্লাহ তাআলা 8 জন নবীকে পাহারাদার সিকিউরিটি গার্ড হিসাবে আল্লাহ তাআলা গেটে গেটে দাঁড়া করে রাখছে। জোরে কোন সুবহান। আসমান কয়টা, নবী কয়জন? নবী একজন না 8 জন, 8 জন। 8 কইছি, অনেকে ভাবছে 1, এবার কইছি 8। 8 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 আসমানে পাহারা দিছে। আমার বন্ধু আসবে, আর যারে যেই আসমানে ডিউটি দিছি ওই আসমান পরিদর্শন করাইয়া আমার বন্ধুরে দেখাবা। জোরে কোন সুবহান। কয় আসমান? 7 আসমান পাড়ি দিয়া 8 জন নবীর সাথে মুসাহাবা দেখা কইরা তারপরে আল্লাহর নবী গেছেন। এরপর ওই পর্যন্ত শেষ না, তারপরে যে আল্লাহ তাআলার আরশ, প্রথম আসমানে খুব মনোযোগ, প্রথম আসমানে যেই নবীর ডিউটি, এই নবীর নাম কি? এই যে দেখেন আল্লাহু আকবার, নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে 2 জন, কয়জন? আরো জোরে কোন, কয়জন? ইহাইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম, কয়জন গেল? তৃতীয় আসমানে 1 জন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে 1 জন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে 1 জন, হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে 1 জন, হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে 1 জন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর কিন্তু আল্লাহ তাআলার ওখান থেকে আরো ওই যে বোরাকে গেছিলেন ওই আসমান পর্যন্ত, এরপর গেছে রব। ওই দিকে আমি যাব না ভাইরা আমার। দুনিয়ার মুসলমান ভাইরা, যদি আপনাদের সময় হয়, যদি আপনারা শুনতে চান, তাহা আমি বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এরকমের 7 আসমান পাড়ি দিয়ে গেছে। 7 আসমানে কি দেখতে দেখতে গেছে, যদি আপনারা শুনতে চান আমি আপনাদেরকে শুনাইতে পারি। শুনতে রাজি কারা কারা? হাতটা জায়গায় দেখাইতা। আল্লাহুম্মা আমিন। হাত নামান। কয় আসমান? 7 আসমান। এই যে আমরা বলি, হুজুররা বলে যে আপনারা একটু সুবহানাল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। কি এই যে মাওলানা, ওই যে মুরব্বি আলমাস নাকি হুজুর, মাওলানা সাহেব কি বললেন যে এই উম্মতরে কিভাবে চেনা যাবে? বলে এই উম্মতরে চেনা যাবে এইভাবে যে এই উম্মত কাজে, ভালো কাজের শুরুতেই কি বলবে? তুই বলে না, ওইসব বয়ান করে না, শুরুতে বলবে বিসমিল্লাহ, শেষে বলবে আলহামদুলিল্লাহ। এরপরে আবার কি বললেন যে যদি কিছু কোনো আল্লাহ তাআলার কোনো বড়ত্ব কথা শোনার পরে কি বলবে? সুবহানাল্লাহ। আগামীতে ভালো কাজ করবে, শেষে কি বলবে? ইনশাআল্লাহ। আমাকে বয়ান শুই না, যদি আপনারা আলহামদুলিল্লাহ না কন, সুবহানাল্লাহ না বলেন, আমাকে মনে কর লস হবে। হ্যাঁ, আপনারা বললে মনে কর আমাকে লাভ হবে। আর মিয়া একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, সুবহানাল্লাহি তামলাহুল মিজান, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, মিজান পাল্লার 1 পাল্লা নেকি আল্লাহ তাআলা তারে দান করে। কোন পাল্লা? কোন পাল্লা? মিজান পাল্লা। মিজান পাল্লাটা কতটুকু? স্বর্ণকারের দোকানে যেরকম ওই রকম, ওরকমের না? তাহলে ডিজিটাল মুদি দোকানে যে ডিজিটাল নতুন নতুন পাল্লা বেরোইছে ওই রকমের নাকি? হ্যাঁ, তাহলে কাঠ মাপের ব্যাপারীকে বড় একটু কাঠের পাল্লা ওই রকমের মনে করে। 7 তবক আসমান জমিন নিয়ে হইল 1 পাল্লা। জোরে কোন সুবহান। এখন অনেক যুবক ভাইরা যদি বলে, হুজুর একবার সুবহানাল্লাহ বললে যদি 7 আসমান জমিন বইরা যায়, তা দ্বিতীয়বার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকি রাখবে কোন জায়গায়? এদিকে তাকান। সব তো বলতে পারবো না, সব সময় পাওয়া যাবে না। আমার পরও 2 বক্তা। এদিকে মনোযোগ। আল্লাহর নবী
এই যে 7 আসমান পাড়ি দেওয়ার আগে আল্লাহর নবী শোয়া ছিলেন উম্মে হানির ঘরে। নেওয়ার জন্য আসছে কে? আমি ওইদিকে যাব না, নেওয়ার জন্য আসছে কে? আগে পরে আরো কিছু আছে, আসছে কে? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা দেখে বিশ্ব নবী ঘুম। ভালো কইরা শুনেন, আমার মনে হচ্ছে কোনোদিন শোনেন নাই। বিশ্ব নবী ঘুম, মালিকরে ডাক দেয়া বলে, মালিক রে, তোমার বন্ধুরে তুমি এক এক সময় এক একটা শখ কইরা, আদর কইরা, মায়া কইরা ডাক দিছো, ডাক দেয় নাই? হ্যাঁ, নবী আবার কম্বল মুড়া দিয়া শোয়া ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন কি বইলা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলালা ওঠো। নবীরে শখ কইরা, মায়া কইরা, মোহাব্বত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক একটা ডাক দিতেন। জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে মালিককে ডাক দিয়া বলে, মালিক, তোমার বন্ধু তো ঘুমাইতেছে, তোমার বন্ধুরে আমি কিভাবে ডাক দিব, কি বইলা ডাক দিব, আল্লাহ আমার একটু শিখায়া দাও। আমার সম্পর্কে কি হয় আমার একটু শিখায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল রে, যেই সময় বানাইছিলাম জিবরাইল রে, তোমার ডান গালের পাশ দিয়া গরম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বের হইতো। তুমি মাঝে মাঝে আমার বলতা, লাগো আমার পুরা বডি গরম, কিন্তু আমার ডান পাশের গাল দিয়া কেন ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয়? কয় জিবরাইল রে, ওইটা একমাত্র আমার কুদরতি কাজের জন্য আমি আল্লাহ বানাইছি, যেই সময় লাগবে সেই সময় তোমার সেই জবাব দিয়ে দিব। তোমার ডান গালের পাশ দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস বের হইতেছে, আমার দয়ার নবী মায়ার নবী ঘুমে ওই ডান গালটা যাইয়া বিশ্ব নবীর পায়ের নিচে ঘষা দাও। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, কেমন নবী দয়ার নবী, চিনলি না, সাফাতের নৌকা নবী সাজায়া রাখছেন নবী পৌঁছুরাতে বান্দিয়া, রূপার টাকা কাগজের নোট নিবে না, আমল সাদা নবীর নৌকায় নিবে না। কি ছাড়া? কই কি সুন্নাত মানেন ভাই? দাড়ি কয়টা রাখেন? হুজুর দাড়ি রাখার বয়স হইছে? বয়স না হইলে আল্লাহ তোমার চেহারা দাড়ি দেয়? আল্লাহু আকবার ভাইরা আমার। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর ডান পাশে ডান পার নিচে যা যখন গালটা দিয়ে একটা ঘষা দিলেন, দয়ার নবী মায়ার নবী উইঠা বসলেন। বসার পরে কয়, ভাই জিবরাইল কি খবর? আপনারে নেওয়ার জন্য আসছি। কয়, হঠাৎ বললে কি হয় নাকি? চরমনার ময়দানে যাবেন, যাওয়ার এক সপ্তাহ আগে ঘোষানো লাগে, কথা বলেন ঠিকই না? তাবলীগ জামাতে যাবেন, যাওয়ার আগে বাবা 2-3 দিন আগে সব কিছু গোছানো লাগে। বলে জিবরাইল রে, হঠাৎ করে বললে কি হয়? ও জিবরাইল, একটু আগে পরে তো বলার দরকার ছিল। আল্লাহ এখন হুকুম করছে, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি, এখন আপনি চলেন। এর ভিতরে অনেক ঘটনা আছে বাবা, বলতে গেলে অনেক সময় লাগবে। এইবারে ডাকতে বলে, জিবরাইল আল্লাহ তাআলা নেওয়ার জন্য পাঠাইছে, মালিকের কাছে শুনে দেখো কয় দিনের সফরে আমি বের হব।
আমি কয়দিনের সফরে বের হব রে জিবরাইল, আমার তো সেই পরিমাণ মালামাল নিতে হবে, না হইলে আমি কি নিয়ে যাব? তুমি একটু শোনো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক তোমার বন্ধু কয় দিনের সফরে বের হবে? বলে আমার বন্ধুরে বলে দাও কয় দিনের জন্য না, কয় ঘন্টার জন্য না, কয় মিনিটের জন্য না, আমার বন্ধুরে বলে দাও বন্ধু আমার অজু বানায়া যাবে, আইসা দেখবে এখনো অজুর পানি গড়াইতেছে। আসে কারা আরে যুগে দিগারাস, আসে কারা আরে যুগে দিগারাস, বুলবুলিরা গুপ্তে গুয়ে হে দিগারাস, ই জমিরা আসমানে দিগারাস, হার গোলেরা রঙ্গি বুয়ে হে দিগারাস। কত সময় লাগবে? অজু কইরা যাবে, আর অজু কইরা আইসা দেখবে অজুর পানি গড়াইতেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবী অজু বানাইলো। ও জিবরাইল রে, সাত আসমান জমিন পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যাব রে জিবরাইল, আমারে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, 2 রাকাত নামাজ পড়ার সময় আমারে দাও। কয় রাকাত? এ আমার রাজা চরের ভাইরা, আল্লাহু আকবার। এখানে সব লোক আমার পরিচিত। আজকে থেকে যদি আল্লাহ বাসা একটা আমল করো আমার পর্দার মা বোনেরা, একটা আমল আমি শিখিয়ে দিয়ে যাই। এখান থেকে ঢাকা রওনা দিছো রে বাবা, এখান থেকে বরিশাল রওনা দিছো, এখান থেকে যে যেখানে রওনা দাও না কেন, ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া যদি রওনা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সমস্ত প্রকার আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ হেফাজত করবে। কয় রাকাত নামাজ? ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া ঢাকা রওনা দিবা। আল্লাহ বলে আসমানের বালা জমিনের বালা গাড়ির বালা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বিশ্ব নবী ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। কয় জিবরাইল বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে তো চলে আসবো, কিছুই নিলাম না। আমারে নেওয়ার জন্য কি নিয়ে আসছো? কি নিয়ে আসছিল? জোরে বলেন। আপনারা বক্তার চাইতে শ্রোতা কিন্তু কম জানে না, কথা বুঝেন না? হ্যাঁ, কি নিয়ে আসছিল? বোরাক নিয়ে আসছিল বাবা। ওই বোরাকে বিশ্ব নবী উঠবে। ওই বোরাক যখন বিশ্ব নবী উঠতে যায়, বোরাক 1 কদম নবী সামনে আগাইলে বোরাক 1 কদম পিছনে চলে আসে, আর একবার মাথাটা উপরের দিকে দিয়া কি যেন বলতে থাকে। আল্লাহু আকবার। ওই বোরাক বলে, মালিক রে তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বন্ধুর সাথে একটু কথা বলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলি? কথা বলি, তোমার বন্ধুর সাথে একটু কথা বলি বাবা। বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাক দিয়া কয়, হুজুর আপনি আর জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন আমি সব শুনছি হুজুর। ওযু বানায় যাবেন, মেরাজ কইরা আইসা দেখবেন অজুর পানি গড়াইতেছে। এত অল্প সময়ের জন্য আমি বোরাক আপনারে নিব না হুজুর। আপনি ওয়াদা করেন কিয়ামতের ময়দানে আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাকে পা রাখবেন না। আল্লাহু আকবার। বোরাকে বিশ্ব নবী উঠলো, জিবরাইল আলাইহিস সালাম সব পানি দিল। পানি দিয়া বাবা 28,80,000 মাইল পানি দিয়া প্রথম আসমানে গেল। যায় দেখে দরজাটা বন্ধ, টক টক করে ওখানে আওয়াজ করলো। দারোয়ান যিনি ছিল আস্তে করে গেটটা খুলে দিল। বিশ্ব নবী ডাইন পাটা দিয়া ঢুকলো। ঢোকার সঙ্গে সঙ্গে শুধু আর ওখানে যারা ছিল সবাই এক বাক্যে বলে, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা। জিবরাইলের দিকে তাকায় বলে, জিবরাইল আমারে কোন দেশে নিয়ে আসছো? তো কোনো কুল কিনারা নাই। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানের চাইতে বড়, তৃতীয় আসমানের চাইতে বড়, শুধু বড় আর বড়, শুধু বড়। কয় জিবরাইল রে কোনো কুল কিনারা পাই না। হঠাৎ করে তাকিয়ে দেখে ডান
ডান পাশে বিশাল বড় এক সিংহাসন, ওখান থেকে যিনি ছিলেন তিনি ওখান থেকে চলে আসলেন। আয়েশা বিশ্ব নবীর সাথে মুসাফা বলে, আমারে চেনেননি? বলে চিনি, আপনি তো আদম নবী। সুবহানাল্লাহ, আপনি তো আদম নবী। বলে আমার ডিউটি দিছে প্রথম আসমানে, আপনি যাবেন দ্বিতীয় আসমান, আমার প্রথম আসমানটা একটু পরিদর্শন করে যান। জোরে করুন সুবহানাল্লাহ। পরিদর্শন করলেন, কি দেখলেন বলবনি বাবা? বলবনি না কষ্ট হবে? একটু জবানে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা ছাইরা দে। বলেন আপনারা, ফেরাউন বলে আসিয়া রে, আবার ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা ছাইরা দে। আসিয়া বলে জীবন দিব স্বামী, তবুও কলেমা ছাড়িব না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আসিয়া বলে ওগো স্বামী, তুমি আমার সঙ্গের সাথী। আসিয়া বলে ওগো স্বামী, তুমি আমার সঙ্গের সাথী। মুসার খোদারে খোদা মানিলাম, তোমায় খোদা মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মর। ওরে মরণের কালে বুঝবি রে মন, ওরে কবরে গেলে দেখবি রে মন, এই কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির বেশি বেশি করে কইরেন, কাজে লাগবে। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। জিকির করতে করতে জিহ্বাটারে যদি একটু তরুতাজা রাখি, তো কিয়ামতের ময়দানে ভয়াবহ সময় হাসতে হাসতে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যেই পাত্রের ভিতরে যা থাকে, ভুট করলে তার আশা করা কথা কয় না কা। এইটার ভিতরে কি? জোরে কর, টান দিলে কি আশা করা যায়? আমি যদি কই না আজকে মাহফিলের বক্তা, আমি একজনের ভিতর থেকে প্রত্যেকটা টানে টানে 500 টাকার নোট বেরোবি, বেরোবে নি? এই প্যাকেটের ভিতরে কি আছে? টিস্যু আছে। টান দিলে টিস্যুর আশা করা যায়? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, নওজোয়ান বাবা, মুরাব্বি বাবারা, আপনার আমার জবানে যদি মাওলা পাকের জিকির থাকে, মৃত্যুর সময় আপনার আমার জবান দিয়া এই জিকিরের আশা করা যায়। দলে দলে ভাগ করে দিয়েন না, আজকে চরমনে আলাগো ভাগ করে দিয়েন না, শশিনে আলাগো ভাগ করে দিয়েন না, তাবলিগ জামাতরে ভাগ করে দিয়েন না। যে যত বেশি পারেন তার জবানে তত বেশি জিকির কইরেন। একটা মানুষ দেখেন না, একটা মানুষ দুধ বিক্রি করতে করতে কয়দিন গেলে দুধওয়ালা কয়, ওর নাম হইছে আব্দুর রহমান। আব্দুর রহমান কেউ কেন কে দুধওয়ালা, এ রিক্সাওয়ালা, এ মাসালা, এ গাছওয়ালা। ওর নাম কি গাছওয়ালা নেই? ওর নাম একটা আছে না, দুধওয়ালার নাম আছে না।